নমস্কার দর্শকবৃন্দ। শরীর ঠান্ডা রাখতে স্কুলের মেনুতে বদল, খুশি পড়ুয়ারা। সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। ঠিক পান্তা না হলেও পান্তার মতো ঠান্ডা ভাত, দীর্ঘক্ষণ জলে ভেজানো, সঙ্গে আলু মাখা, ডিমের ভুজিয়া, কাঁচা পেঁয়াজ আর গন্ধরাজ লেবু। ভাতের উপরে জলে ভাসছে গন্ধরাজ লেবুর পাতা। না, নামি দামি কোনো রেস্তোরাঁ নয়। শনিবার এমনই খাদ্য তালিকা ছিল হুগলির জিরাট কলোনি উচ্চ বিদ্যালয়ের মিড ডে মিলে। প্রবল গরমে পুড়ে খাক হচ্ছে বাংলা। এমন বৈশাখী দুপুরে এহেন খাবার পেয়ে ছাত্রছাত্রীদের আনন্দ ধরে না। বাংলা সাহিত্যে অনেক লেখাতেই জল ঢালা ভাত বা পান্তা ভাতের গুণকীর্তন করা হয়েছে। দেবতাকে পান্তা ভাত নিবেদনেরও প্রথা আছে। কম খরচের খাবার হিসেবে পান্তার জুড়ি নেই। গ্রামে গঞ্জে আগের রাতে ভিজিয়ে রাখা পান্তার চল কম বেশি এখনও আছে। চাষের ফাঁকে খানিক জিরিয়ে গোগ্রাসে পান্তা সাবার করেন কৃষক। সেই পান্তা উঠে এসেছে রেস্তোরাঁর ঝা চকচকে টেবিলেও। তবু স্কুলের মধ্যাহ্ন আহারে এমন পদ বেশ হইচই ফেলেছে। বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, এদিন সকাল 9:30টায় ভাত রান্না করা হয়। তারপরে সেই ভাতে জল ঢেলে ভিজিয়ে রাখা হয়। জলের ওপর ছড়িয়ে দেওয়া হয় লেবু পাতা। বেলা 1:30টায় মিড ডে মিলের সেই খাবার পরিবেশন করা হয়। প্রধান শিক্ষক আব্দুল শরীফ শেখ জানালেন, গরম ভাতও ছিল, কিন্তু অধিকাংশ পড়ুয়াই জল ঢালা ভাত বেছে নিয়েছে। তাদের তরিবত করে খেতে দেখে শিক্ষকেরা শুনিয়েছেন যে বাঙালি সংস্কৃতিতে পান্তার উপস্থিতির কথা। সঙ্গে বলেছেন দুঃসহ গরমে এর উপকারিতা। এই বিদ্যালয়ে মিড ডে মিলের ঘরের নাম মায়ের আঁচল। মিড ডে মিলের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক বিধানচন্দ্র মজুমদার বলেন, আমরা ধারাবাহিকভাবে মিড ডে মিলের খাবার নিয়ে ভাবি। গরমে শরীর থেকে অনেক জল বেরিয়ে যায়। পান্তা খেলে শরীরে জলের ভারসাম্য ঠিক থাকে, তাই এই আয়োজন। পরবর্তী সময়েও এই খাবার তালিকায় থাকতেই পারে। বিদ্যালয়ের সভাপতি পার্থ চট্টোপাধ্যায়ের কথায়, পান্তা ভাত সংশ্লিষ্ট পরিবারের অভাবের সূচক। এখন পুষ্টিবিদরা খেতে বলেন। আমরা পড়ুয়াদের শরীরের কথা ভেবেই এই খাবার করেছি। তা খেয়ে ওদের আনন্দ আমাদের খুশি করেছে। 500-র বেশি পড়ুয়া পান্তা ভাত খেয়েছে বলে স্কুল কর্তৃপক্ষ জানান। খাদ্য বিশেষজ্ঞরা বলেন যে সাধারণ গরম ভাতের থেকে পান্তায় আয়রন অনেক বেশি থাকে। পটাশিয়াম, ক্যালসিয়ামের মাত্রাও বেশি। গরমের দিনে পান্তা শরীরকে ঠান্ডা এবং সতেজ রাখে। শরীরে জলের অভাব মেটায়, তাপের ভারসাম্য বজায় রাখে। সোমবার থেকে 1 মাসেরও বেশি গরমের ছুটি। তাতে কি, পড়ুয়াদের অনেকেই বলে গিয়েছে বাড়িতে মাকে বলবো 1 থালা পান্তা ভাত সাজিয়ে দিতে। সুতরাং বোঝা যাচ্ছে এই গরমে এই স্কুলটিতে কিন্তু এক অভিনব মেনু প্রদর্শন করেছেন মিড ডে মিলে। এবং সেই পান্তা ভাত যে মেনু তাদের ছিল, যে পান্তা ভাত খেয়ে কিন্তু পড়ুয়ারাও খুব খুশি। এবং এই পান্তা ভাতে কিন্তু শরীরও ঠান্ডা রাখে এবং জলের ভারসাম্য বজায় থাকে, এমনটাই বলছেন ডাক্তার বা বিশেষজ্ঞরা। তো এই রকম যে নতুনত্ব বা মেনু এই ধরনের, তাতে কিন্তু পড়ুয়াদের অনেক উপকারে আসে। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।